এদিকে টলিপাড়ায় চরম অচলাবস্থা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো না হলে এই কর্মবিরতি চলবে। টেকনিশিয়ানদের বয়কট রাহুলকে এবং তার প্রতিবাদে আজ থেকে শুটিং বন্ধ স্টুডিও পাড়ায়। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সপ্তাহের প্রথম দিন আজ, এবং টলিপাড়ায় এক চরম অচলাবস্থা রয়েছে এই মুহূর্তে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো না হলে এই কর্মবিরতি চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন পরিচালকরা। প্রযোজকদের বার্তা, আমরা প্রযোজকরা বিশ্বাস করি পরিচালকরা জাহাজের ক্যাপ্টেন। আমাদের ভূমিকা সেই জাহাজ চালানোর জন্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা। বর্তমান পরিস্থিতিতে সৃষ্টিশীল স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা সব রকম প্রোডাকশনের কাজ বন্ধ রাখছি। আমরা ইন্ডাস্ট্রির পাশে রয়েছি, এমনটাই জানাচ্ছেন পরিচালকরা, প্রযোজকরাও। ফেডারেশনের কাজ আমাদের কাজ ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে হুমকি দিচ্ছে। আমরা পরিচালকদের পাশে রয়েছি, আমরা একসাথে রয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ সপ্তাহের প্রথম দিন এবং অন্যান্য সপ্তাহে যে ছবি আমরা দেখতে পারি, যে কর্মব্যস্ততার ছবি দেখা যায় টলিপাড়ায় টেকনিশিয়ান স্টুডিওতে, আজকে কি সেই ছবি দেখা যাচ্ছে? একদমই দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি NT1 স্টুডিওতে, একদম টালিগঞ্জেই টেকনিশিয়ান স্টুডিও ঠিক পাশের যে স্টুডিও, সেখানেও কিন্তু একই ধরনের চিত্র, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কর্মবিরতি চলছে। অন্যদিকে একটা বিষয় তোমাকে বলে রাখবো যে এখানে মহালয়ার যে শুটিং, সেই মহালয়ার শুটিং চলছিল এবং মহালয়ার শুটিং চলছিল, সেই শুটিংয়ের যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে গিয়েছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেহেতু কর্মবিরতি চলছে ফলত কাজ কিন্তু শুরু হয়নি। এবং ফেডারেশন আর পরিচালকদের এই যে তীব্র যে দ্বন্দ্ব চলছে, যার এখনো পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। আমি সেই ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছি, যারা টেকনিশিয়ান তাদের কল টাইম ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই কল টাইম থাকলেও তারা কিন্তু কাজ করতে শুরু করতে পারছেন না। তার কারণ একদম কড়া যেটা বলা হয়েছে যে পরিচালকরা না এলে কিন্তু কাজ করা যাবে না। ফলত একদিকে যেরকম সিনেমা শুটিং ব্যাহত হচ্ছে, অন্যদিকে সিরিয়াল বা ডেলি সোপ তা সেই সমস্ত শুটিংও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা সকাল থেকে এই যে ছবি বারবার দেখাচ্ছি যে পরিচালক এবং টেকনিশিয়ানদের ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই পরিচালকরা তারা যথেষ্ট অপমানিত বোধ করেছেন এবং গতকাল যে স্বাক্ষর গ্রহণ হয়েছে সেখানে অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, তারা প্রত্যেকেই ছিলেন এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য, এই যে অপমানিত তারা বোধ করেছেন। শনিবার দিন SBF এর যে পুজোর শুটিং সেটা শুরু হবে বলেও হয়নি, দীর্ঘক্ষণ এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা তারা বসেছিলেন। তারপরে বিকেলবেলা টেকনিশিয়ানরা তারা জানান যে রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে থাকলে তারা কোনো কাজ করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আজকে কোনো সমস্যার সমাধান হয় কিনা বারবারই ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, পাশাপাশি আর্টিস্ট ফোরাম, প্রযোজক প্রত্যেকেই যেটা বলছেন যে একটা আলোচনার জায়গায় আসা দরকার। কারণ এইভাবে যদি বাংলা ছবি এভাবে যদি কাজ আটকে যায়, তাহলে এর পরবর্তী যে সমস্ত রিলিজ রয়েছে সেই সমস্ত রিলিজ হতে কিন্তু বেশ খানিকটা সমস্যা হবে। কারণ পুজোর আর বেশি দিন দেরি নেই। অন্যদিকে ডেলি সোপ বা সিরিয়ালের শুটিং, সেটা ব্যাংকিং করা থাকলেও সেটা কতদিন ব্যাংকিং করা থাকবে। ফলত এভাবে যদি শুটিং বন্ধ হতে শুরু করে, তাহলে কিন্তু টলিপাড়ায় একটা চূড়ান্ত অচলাবস্থা তৈরি হবে। এখনো পর্যন্ত আমি আবার একটু ছবি দেখাবো, সন্দীপন দেখাচ্ছে যে প্রত্যেকটা টেকনিশিয়ান তাদের কল টাইম দেওয়া হয়েছিল এবং কল টাইম দেওয়ার পরেও তারা কিন্তু এসেছেন তাদের টাইম মতো। এখনো পর্যন্ত এই যে মহালয়ার শুটিং, যেখানে রাজনন্দিনী তিনি মেন কাস্ট রয়েছেন, সেই কিন্তু সেই যে শুটিং শুরু করা এখনো পর্যন্ত পসিবল হয়নি, অর্থাৎ সম্ভব হয়নি। এবং এই যে টলিপাড়ার এই যে ছবি, সেই ছবি কিন্তু সোমবার সকাল কেন সচরাচর দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থা কবে কাটবে, কবে স্টুডিও পাড়া সচল হবে, আলোচনা কি আদৌ হবে, এবং রাহুল মুখোপাধ্যায় তিনি কি পুজোর সেই ছবি সেটা কি তিনি ফ্লোরে থাকতে পারবেন, ক্রিয়েটিভ প্রডিউসার হোক বা ডিরেক্টর হোক, এবং পরিচালক আর ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মিটবে, স্টুডিও পাড়া সচল হবে, সেই প্রশ্ন কিন্তু এখন সবার মুখে মুখে ঘুরছে। এই মুহূর্তে একেবারে খাঁ খাঁ করছে টলিপাড়া।
একেবারে সেক্ষেত্রে পৃথক পরিচালকদের পাশে তো প্রযোজকরাও দাঁড়িয়েছেন, তারাও বলছেন যে পরিচালকরা একেবারে যে সিরিয়াল হয় বা সিনেমা হয় তার একেবারে মুখ্য কর্তা হচ্ছেন পরিচালক, সেক্ষেত্রে তাদের পাশে থাকা তাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং তারা সর্বথা তাদের পাশে রয়েছেন। এই বিষয়টি জানিয়ে তারা বলেওছেন যে তারা এই বিষয়টি যে অচলাবস্থা তৈরি হয়েছে বা অনির্দিষ্টকালের যে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা, এতে প্রযোজকরাও তাদের পাশে রয়েছেন। একদমই, প্রযোজকরা যেটা বলেছেন যে একজন ডিরেক্টর হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, অর্থাৎ তিনি যদি পরিচালক, তাই তিনি যিনি মাথা প্রজেক্টের, তিনি যদি কাজ না করেন, তাঁরা যদি কাজ না করেন, সেক্ষেত্রে তো কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেটা সিনেমার ক্ষেত্রেই হোক, সিরিয়ালের ক্ষেত্রেই হোক, অর্থাৎ বড় পর্দার ক্ষেত্রে হোক, ছোট পর্দার ক্ষেত্রে হোক। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই ডিরেক্টর্স গিল্ড তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে অপমান, তারা যে চূড়ান্ত অপমানিত বোধ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মীমাংসা এখনো যেহেতু হয়নি, আজকে থেকে কর্মবিরতি। কিন্তু এভাবে কর্মবিরতি চলতে থাকলে একটা টলিপাড়া যেখানে প্রতিদিন প্রচুর মানুষের কর্মসংস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা স্তব্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন। এবং এই মুহূর্তে টেকনিশিয়ান যাদের কল টাইম দেওয়া ছিল তারা এসে গিয়েছেন, ডিরেক্টররা কাজ না করলে তাদের তো কিছু করার নেই, বা অভিনেত্রীরা যদি ফ্লোরে না আসে তারা কিন্তু কাজ করতে পারবেন না। ফলত সবটা মিলিয়ে প্রযোজক থেকে শুরু করে, গিল্ড থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই কিন্তু পরিচালকদের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন। তারা জানাচ্ছেন আলোচনায় আসা হোক। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিচালকদের তারা কিছু জানাননি লিখিতভাবে যে তারা কর্মবিরতি করছেন বা তারা আজকে থেকে জানাচ্ছেন না। ফলে ফেডারেশনের পক্ষ থেকে বা টেকনিশিয়ানদের পক্ষ থেকে জানানো হচ্ছে রাহুল মুখোপাধ্যায় তিনি যদি ফ্লোরে থাকেন তাহলে তারা কাজ করবেন না। চূড়ান্ত একটা অব্যবস্থা, চূড়ান্ত একটা দেখা যাচ্ছে যে চূড়ান্ত এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে সোমবার সকাল সেখানে টালিগঞ্জের পরপর যে স্টুডিও, সেই সমস্ত স্টুডিও কিন্তু খাঁকা করছে। একেবারে পৃথা, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো 27শে জুলাই যেদিন এই আমরা যে ছবি দেখেছিলাম, যখন একেবারে যে টেকনিশিয়ানসদের সঙ্গে পরিচালকদের যে একটা বাকবিতণ্ডা হচ্ছিল যে বিষয়টি নিয়ে, যে কেন রাহুল মুখোপাধ্যায়কে কাজে ফেরানো হবে না বা এই বিষয়টি নিয়ে তখনও তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই দিন কি বলেছিলেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য পরিচালকরা, একবার শুনবো। তৈরি হচ্ছে যে তাহলে ডিরেক্টর ছাড়া কি কাজ হয়, হতে পারে? এবং এটা ডিরেক্টরদেরকে একটা অপমান করা। তা সোমবার থেকে আমরা দুদিন সময় দিলাম সবাইকে ভাবার, সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা রয়েছে আমাদের সবাই খুব প্রিয় এবং একটা ফ্যামিলির মতো। আমরা আজকে হয়তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমরা ইমোশনালি সবাই সবাইকে ভালোবাসি। কিন্তু একটাই কথা বলতে চাইবো যে যদি সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে কি হবে না, এটা আমরা জানতে চাই। এবং আমাদের ডিরেক্টরদেরকে এটাই আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাব না। যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয় তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাব না। তাহলে কি কাজ হবে সেটাই আমরা, এটা ফিল্ম টেলিভিশন সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে, কিসের জন্য? কাজ যেন আরও বাড়ে, কাজ যেন সংখ্যাটা বাড়ে, আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনের যেন ভালো একটা থাকে। এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো এবং প্রডিউসার জানেই না কি কারণে কাজটা বন্ধ করা হলো। আমরাও জানি না। আমরা সব সময় একটা ফ্যামিলির মতন করার চেষ্টা করেছি এবং একসাথে নিয়ে, মানে যাই হোক না কেন, আমরা পুজোতে বাইরে শ্যুট করেছি, দিওয়ালিতে বাইরে শ্যুট করেছি, অনেক সময় অনেক সাথে একসাথে। আজকে যদি এই ন্যারেটিভটা দেওয়া হয় না কি আমরা টেকনিশিয়ান বিরোধী কাজ করছি, সেটা এটার চেয়ে দুঃখজনক এবং এইটার চেয়ে কষ্টজনক কোনো কাজ মানে হতে পারবে না। আপনাদেরকে আবার বলছি, এইখানে কোনো পলিটিক্যাল রং নেই। আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াইটা। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেদিন আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে, কাজটা এজেন্ট দিয়ে বলছে কাজটা কেন হলো না, আই ডোন্ট নো। মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো প্লাস একটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে হেঁটে একটা স্ক্রিপ্ট তৈরি করে, এবং একটা ডিরেক্টর যখনই একটা কাজ নিয়ে শুরু করেন সেখানে আলটিমেটলি কারা কাজ করে, অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধ হয় আমাদের কাছে ইজ নট
ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি এই জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র, রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়? আমরা সরাসরি কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি পৃথা আমাদের সঙ্গে রয়েছেন। পৃথা, এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে, প্রযোজকদের যেটা বক্তব্য, তারা বলছেন যে এই যে অধিকার কুক্ষিগত করে রাখা হচ্ছে বা ফেডারেশনের কার্যকলাপে প্রযোজনা শিল্পের একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তো অনিশ্চয়তায় চলে যাচ্ছে। একদমই শিল্পের একটা ভবিষ্যৎ, সেটা অনিশ্চয়তা। এবং রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনছে ফেডারেশন, যে বাংলাদেশে তিনি একটি ওটিটির কাজ করতে গিয়েছিলেন, যদিও সেই কাজ এখানে অর্থাৎ কলকাতাতেও হয়েছে 4 দিন, এবং সেখানে রাহুল মুখোপাধ্যায় বলছেন যে টেকনিশিয়ানদের ডাবল পেমেন্ট করা হয়েছিল। বাংলাদেশে যখন তিনি শুটিং করতে গেছেন তখন তিনি ফেডারেশনকে না জানিয়ে গেছেন, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এক্ষেত্রে ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকেও রাহুল মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবং সবটা করার পর ডিরেক্টর্স গিল্ড দেখেন যে রাহুল মুখোপাধ্যায়ের এক্ষেত্রে কোনো দোষ নেই, এবং তারাই অনুমতি দিয়েছিলেন শনিবার সেই পুজোর যে ছবি সেইটা শুটিং ফ্লোরে যাওয়ার জন্য ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে, এমন নয় যে ডিরেক্টর হিসেবে। অর্থাৎ সেই ছবির ডিরেক্টর কিন্তু সৌমিক হালদার। সেই জায়গায় দাঁড়িয়ে টেকনিশিয়ানরা আসেননি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাকে দীর্ঘক্ষণ মেকআপ ভ্যানে অপেক্ষা করতে হয়। তারপরে দেখা গিয়েছিল সমস্ত পরিচালক, প্রায় 100 জনের মতো পরিচালক, তারা টেকনিশিয়ান স্টুডিওয়ে চলে আসেন এবং তারা প্রতিবাদ জানান, বিক্ষোভ দেখান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সময় দিয়েছিলেন ফেডারেশনকে 2 দিন, শনিবার এবং রবিবার। কিন্তু রবিবার পর্যন্ত দেখা গেছে যে কোনো সুরাহা হয়নি, এবং ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে থাকলে টেকনিশিয়ানরা কাজ করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ডিরেক্টররা চূড়ান্ত অপমানিত বোধ করেছেন, এবং এর কোনো মীমাংসা না হলে এই কর্মবিরতি আগামী দিনেও চলবে, শুটিং বন্ধ থাকবে। সেক্ষেত্রে সিনেমার যেরকম ক্ষতি হবে, ডেলি সোপ বা সিরিয়ালের ক্ষতি হবে, এমনটাই কিন্তু পরিচালকরা বারবার জানাচ্ছেন। একেবারে এদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ পৃথা।